নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর যে খবরের দিকে আমি নজর রাখবো যে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে মুর্শিদাবাদে এবং তারপর চলছে টাকা গোনার কাজ। কিসের টাকা, কেন টাকা, সব জানাবো আপনাদের। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি একটি অডিও পোস্ট করেছেন। সেই অডিওতে কি রয়েছে দেখাবো। আর তবে শুরুতে আমি সব্যসাচী ভিডিও দেখাবো, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কি আছে ভিডিওয়ে? ঘুষ নিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী আর উপপ্রধান। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। ঘোলার মহিষপোতা এলাকার দেবরূপায়ণ নগরের জমির মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামী পাপন দাস, উপপ্রধান রয়েছেন এবং যুব সভাপতি রয়েছেন প্রবীর দাস ওরফে বাবলু। তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠেছে এবং টাকা নেওয়ার এই ছবি যখন সামনে এসেছে, খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে হয়েছেই। 2021 সালের টাকা নেওয়ার ভিডিও, আজকের নয়, 2021 সালের এই টাকা নেওয়ার ভিডিও এখন ছড়াচ্ছে। যদিও ভিডিওর সত্যতা কিন্তু জি 24 ঘন্টা যাচাই করেনি। পুরনো ভিডিও 2021 সালের ভিডিও বলা হচ্ছে। সেইটা গিয়ে যখন 2025 সালে নতুন করে সামনে এসেছে, খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা, রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ তুলছেন একাংশ। উপপ্রধান যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শোনাই কি বলছেন। প্রধানের স্বামী খাতে যেটা টাকার কথা বলছেন সেটা তাদের সঙ্গে ব্যবসায়িক রিলেশন। হ্যাঁ, তারা পাপন দাস, সে দীর্ঘদিন ধরে তার সঙ্গে ব্যবসা করে। তাদের সব যেসব লেবার মিস্ত্রি কাজবাজ করে সেসব ব্যবসা বাণিজ্য করে, ঠিকাদারি ব্যবসা। উপপ্রধান এই যে 23 সালে হয়েছে, তারপর থেকে বা তার আগে আমি এই পঞ্চায়েতের পূর্তের সঞ্চালক ছিলাম। যদি কোনোদিনও কোনো মালিক যদি বলে দিতে পারে যে বাবা এদের 1 টাকা নিয়েছে, যে সাজা দেবে আমি সে সাজা মাথা পেটে নেব। যেটা তাদের মধ্যে তাদের ব্যবসায়িক কথোপকথন। এখানে আমার অডিও শোনা যাচ্ছে, এটা তো মিথ্যে কথা বলা হচ্ছে। আমাকে মান সম্মান হানি করার চেষ্টা করা হচ্ছে কিছু মানুষের। একটু তো কি হয়েছে গোটা বিষয়টা, এই লেনদেনের বিষয়টা কি বুঝে নেওয়ার চেষ্টা করবো। বরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর একটাও প্রশ্ন থাকে বরুণ, এই প্রায় 3-4 বছর পরে আবার নতুন করে এই বিষয়টা সামনে এলো কি করে? একেবারে সেই প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে 3-4 বছর আগের ভিডিও যেটা বলা হচ্ছে, সেই ভিডিও হঠাৎ করে সামনে এলো কি করে? এটা কি যেহেতু ইলেকশন সামনে আসছে সেই কারণেই কি এগুলো অস্ত্র করছে বিরোধীরা? এটাও কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু পাশাপাশি বলে রাখি, যে ধরনের টাকা এখানে হিসাব করা হচ্ছে বা দেওয়া হচ্ছে, একেবারেই তুমি লক্ষ্য করলে দেখতে পারবে থরে থরে টাকা, 1-2 টাকা নয়, থরে থরে বান্ডিল। সেই বান্ডিল পড়ে রয়েছে, সেই বান্ডিল কেউ গুনছে, কখনো বা সেই টাকা তার হাতে তুলে দিচ্ছে। এমন ছবি কিন্তু একেবারেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার পরেই কিন্তু বিরোধীরা অস্ত্রে শান দিতে শুরু করে দিয়েছে স্বভাবতই। তারা বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে এই পাপাই অর্থাৎ প্রবীর দাস, যিনি উপপৌর প্রধান এবং প্রধানের স্বামী, তারা কিন্তু এই অঞ্চলে অর্থাৎ এই মহিষপোতা অঞ্চলে বোটঘর বা বিভিন্ন জায়গায় যেসব কারখানাগুলো রয়েছে বা যেসব অঞ্চলে যেসব জলাজমিগুলো ছিল, সেই জলাজমিগুলো ভরাট করার দায়িত্বে তারা ছিলেন এবং সেই দায়িত্ব পালন করেছেন বলেই এই টাকাগুলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু প্রবীর দাস, উপপৌর প্রধান, তিনি কিন্তু জানাচ্ছেন যে এই যে টাকা, সেই টাকা সম্বন্ধে তিনি কিছুই জানেন না। একেবারেই ব্যবসায়িক টাকা। পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনি একটি ব্যবসা করেন। সেই ব্যবসা কিসের ব্যবসা? না লেবার সংক্রান্ত, যে লেবার খাটানোর ব্যবসা, সেই ব্যবসা করেন। একদল অভিযোগ তুলছে ঘুষ, অন্য দল দাবি করছে ব্যবসার টাকা, চরিত্র হননের চেষ্টা ইত্যাদি ইত্যাদি। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। যেসব ফটো অডিও ভাইরাল হয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের কেউ ভাইরাল করা ছাড়া অন্য করার পক্ষে সম্ভবই না। এ তো একজনের থেকে টাকা নেওয়ার ফটো দেখা যাচ্ছে। শেখর দেবনাথ একটা লো ল্যান্ড কিনেছিল, সেটা ভরাট করার দায়িত্ব যে বাবাই নিয়েছিল, এটা তো সবাই জানে। এই কল্যাণী হাইওয়ে দুধারে যত জমি ভরাট হচ্ছে, এগুলো ভরাটের কাজ তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা করছে। তো আমি আগেও বলেছি, আজও বলছি। ঘোলার মহিষপোতা ছবি দেখলেন, যেখানে টাকা নেওয়া হচ্ছে, টাকা একজন দিচ্ছেন একজন নিচ্ছেন। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তবে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি একটি অডিও পোস্ট করেছেন, যেখানে এক ব্যবসায়ীর সঙ্গে বাবলু নামে একজন ব্যক্তি কথা বলছেন। কি আছে সেই অডিওতে, শোনাই।
আচ্ছা বাবুদা, তোমাকে আমি একটা কথা বলছি, দাদা হিসাবে তোমাকে আমি কথা বলছি। হ্যাঁ, ধরো আমি এই কারখানা আমার আর দরকার নেই, ঠিক আছে? এই চাপ আমি নিতে পারছি না। তুমি যদি পারো বলে দিও তাহলে। হ্যাঁ, না তুমি যদি পারো, তুমি তো আমার পাড়ার সদস্য, তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি। হ্যাঁ, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। তোমরা যে সিস্টেম শুরু করছো, এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। হ্যাঁ, আমি চাষবাস করে খাবো দাদা, খুব শান্তিতে থাকবো, কোনো দরকার নেই দাদা। তোমরা যা শুরু করেছো আমার আর দরকার নেই। আমরা বিষয় নিয়ে আরো জানবো, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে বরুণ রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি সরাসরি। বরুণ, এই যে ব্যবসায়ী কথা বলছিলেন তিনি কার্যত তিতি বিরক্ত, মানে কারখানা তারা দরকার নেই, তিনি চাষ করে খাবেন তাও ভালো, কারখানা দরকার নেই। তোমরা যা সিস্টেম তৈরি করেছো, কোন সিস্টেমের কথা বলতে চাইছেন এই ব্যবসায়ী, যে অডিও ইতিমধ্যে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার? একেবারে দেখো, যে সিস্টেমের কথা এখানে বলা হচ্ছে, যে এই যে কারখানা, অর্থাৎ এই অঞ্চলটায়, এই রুইয়া বা বোটঘর অঞ্চলে প্রায় 500-র অধিক কারখানা, ছোট বড় কারখানা কিন্তু এখানে তৈরি হয়েছে। যেটা বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বা সুকান্ত মজুমদার যেটা বলতে চেষ্টা করছেন, বা এই অডিওর মাধ্যমে তিনি যেটা প্রমাণ করতে চেষ্টা করছেন, এই কারখানাগুলির কাছ থেকেই মোটা ধরনের টাকা, কারুর কাছে 2000, কারুর কাছে 3000, এইরকম ধরনের টাকা কিন্তু তোলা হয়, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে বিরোধীদের তরফ থেকে। যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে, এই যে অডিও যেটা ভাইরাল হয়েছে বা সুকান্ত মজুমদার যেটা ভাইরাল করেছেন, সেই সম্বন্ধে তাদের কোনো রকম জানা নেই, বা কার ভিডিও বা কার অডিও, এটা কিন্তু তারা একেবারেই বলছেন। এবং প্রদীপ তিনি কিন্তু বারবার করে বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে যে তার দল বা তিনি এই অঞ্চল থেকে, অর্থাৎ এই যে 500-600 কারখানা, ছোট বড় কারখানা, সেখান থেকে কোনো পয়সা তোলেন, তাহলে যে শাস্তি তাকে দেবে সেই শাস্তি তিনি কিন্তু মাথা পেতে নেবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে এই অডিও কার অডিও? একেবারেই সেই অডিও থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে একজন পঞ্চায়েত মেম্বার তিনি কথা বলছেন একজনের সাথে, তিনি কিন্তু একজন যে কারখানা, সেই কারখানার মালিক। এটা কিন্তু ওই অঞ্চলে অনেকেই বলছেন, যে ক্যামেরার সামনে না বললেও অনেকেই বলছেন যে এই কারখানা, ছোট বড় কারখানা, এই কারখানা থেকে কিন্তু মোটামুটি অঙ্কের একটা টাকা প্রত্যেক মাসেই কিন্তু তোলা হয়, এবং মাসিক কিস্তিতে যে টাকা, সেই টাকার কিন্তু ব্যবস্থা কিন্তু অলিখিতভাবে এখানে কিন্তু তৈরি করা রয়েছে, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। কিন্তু যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে নারাজ, কিন্তু বলে রাখি, এই ধরনের কারখানার থেকে যদি সত্যি টাকা ওঠে, বা এই যে অডিও, সেই অডিও যদি সত্যতা থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার। কারণ 500 কারখানা যদি থাকে, সেখান থেকে মাসে যদি ন্যূনতম 2000 টাকা করে ওঠে, তাহলে টাকাটা কিন্তু খুব কম অঙ্কের টাকা নয়, বিশাল অঙ্কের একটি টাকা। সেই টাকা যদি ওঠে, সেই টাকা কোথায় যাচ্ছে, এ নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে ইতিমধ্যেই আরম্ভ করে দিয়েছেন। বলুন, ধন্যবাদ। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের পর চলছে টাকা গোনার কাজ। ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের দাবি, এখনো পর্যন্ত অনুদানের 12টা দান বাক্স আছে, 6টি গোনা হয়েছে, বিকেলে আবার গোনা শুরু হবে। তার আরও দাবি, 6টি বাক্সে 37 লক্ষ টাকার ওপরে এবং 2 কোটি 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। কি বলেছেন হুমায়ুন কবির, আপনাদের শোনাবো। অ্যামাউন্ট কত হয়েছে এখনো? ওই তো বললাম 37 লক্ষ সামথিং ক্যাশ, এখনো 6টা বাক্স কাউন্ট বাকি আছে, বিকেলে আবার শুরু হবে, লাইভ ক্যাশ দেখানো হবে, আর 2 কোটি 10 সামথিং অ্যাকাউন্ট। হুমায়ুন কবির খুব পরিষ্কার করে বলছেন যে অ্যাকাউন্টে 2 কোটি, আর একেবারে ক্যাশ যেটা গোনা হচ্ছে সেটা 37 লক্ষ। মানে মোটের উপর যেটা দেখা যাচ্ছে, প্রায় 2 কোটি 47 লক্ষ টাকা এখনো পর্যন্ত উঠেছে বাবরি মসজিদের জন্য। আমরা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, 2 কোটি 47 লক্ষ টাকা ইতিমধ্যেই উঠে গেছে, শিলান্যাস হয়ে গেছে, রাজনীতি সমানে চলছে। দেখো, 2 কোটি 47 লক্ষ টাকা এখনো পর্যন্ত কাউন্ট করা গেছে, অর্থাৎ যেদিন শিলান্যাসের দিন এবং তার পরের দিন এবং আজ 3 দিন ধরেই কিন্তু প্রচুর মানুষ আসছেন, এবং তারা যেখানে শিলান্যাসের জায়গা সেখানে কিন্তু তারা টাকা দান করছেন।
যে সমস্ত টাকা এখনো পর্যন্ত গোনার প্রক্রিয়া শেষ হয়নি। ইতিমধ্যে গোনার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে। গতকাল প্রায় রাত্রি 2টো পর্যন্ত এই গোনার প্রক্রিয়া চলেছে এবং তার মধ্যে 6টি বক্স আনলক করা হয়েছে। এখনো 6টি কন্টেনার কিন্তু বাকি রয়েছে, যেগুলি আজকে সন্ধ্যে 6টা থেকে কাউন্টের কাজ শুরু হবে। অর্থাৎ অনুমান করা যাচ্ছে কিন্তু আরো অনেক বেশি টাকা ইতিমধ্যেই তার অ্যাকাউন্টে জমা পড়েছে এবং যে 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছে সেটা গতকালের হিসেব এবং আজকে সারাদিনে তার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে সেটা সন্ধ্যের পরই তার খোঁজ পাওয়া যাবে। ইতিমধ্যে হুমায়ুন কবির যেটা বলছেন, তিনি যে সোশ্যাল মাধ্যমে তার যে ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন এবং তারপর শুধুমাত্র এ রাজ্যের মানুষ নয়, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এই বাবরি মসজিদ নির্মাণের জন্য অর্থ দিচ্ছেন এবং ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যে কথা শোনা যাচ্ছে যে হুমায়ুন কবির এত টাকা কোথা থেকে পাচ্ছেন, অর্থাৎ টাকার উৎস কোথায়। হুমায়ুন কবিরের ব্যাখ্যা অনুযায়ী এই টাকার উৎস কোথা থেকে আসছে সেটা জানানোর জন্যই তিনি সমাজ মাধ্যমে এটাকে লাইভ করে দেখাচ্ছেন, অর্থাৎ পুরো টাকা কিভাবে জমা পড়েছে এবং সেটা কিভাবে গোনা হচ্ছে এবং এই টাকা ট্রাস্টের অ্যাকাউন্টে কিভাবে জমা হবে পুরোটাই তিনি সোশ্যাল মাধ্যমে তিনি এটাকে লাইভ করে রাখতে চান। তার কারণ এটা যেহেতু একটা ট্রাস্ট, এখানে সমস্ত বেশ সোমা, আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।